আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপে অনেক দূর চলে আসছি। আমরা কয়টা ক্লাস করেছি? ৫টা না? এখানে আমরা একেবারে বুটস্ট্র্যাপ শুরু থেকে স্টার্ট করে আমরা হচ্ছে কোন পর্যন্ত কিভাবে আসছি, স্লাইডার করা দেখেছি গতদিন, স্লাইডার বা ক্যারোজেল। আজকে হচ্ছে আমরা এর পরে আরো দারুণ দারুণ স্ক্রিপ্ট আছে বুটস্ট্র্যাপে, সেইগুলো ব্যবহার করে আরো সুন্দর সুন্দর কাজ করা দেখব। তাহলে চলেন আমরা সেখান থেকে স্টার্ট করি। ক্যারোজেল, আচ্ছা, ক্যারোজেলে কি কারোর কোনো সমস্যা আছে বলেন তো? আমি তো এইগুলো দেখলাম, এমনি কোনো একটা জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, বা এই জায়গাটা এখনো ক্লিয়ার না, এরকম কি কোনো ব্যাপার আছে বলেন তো? আছে এমনি কার? কোনো সমস্যা না, শুধু ইন্ডিকেটরটা যেটা এটা কি হ্যাঁ। স্লাইডারের আগে নিতেই হবে না? না, স্লাইডারের আগে নিতে হবে এটা ম্যান্ডেটরি না। এটা আপনি আপনার এই ক্যারোজেলের মধ্যে থাকলে হচ্ছে, এটা আপনি পরেও নিতে পারেন, সেটা সমস্যা না। এখানেও নিতে পারেন। মূলত আমি তো পার্ট পার্ট করে দেখালাম, এই পার্টগুলো হচ্ছে কাজ করবে। আপনার যদি এইখানে ক্লাস টেলাস আপনি আপনার মতো যা ইচ্ছা তাই দিয়ে যদি বানান, ধরেন আপনি এইগুলো কিছুই নিলেন না, আগে ইউএল এলআই বা ওএল এলআই দিয়ে যা ইচ্ছা দিয়ে আপনি এরকম কিছু বাটন বানিয়ে নিলেন, এরকম কিছু স্টাইল যা ইচ্ছা যেখানে ইচ্ছা বানিয়ে বানিয়ে নিলেন, আপনার এই বুটস্ট্র্যাপের দিকে তাকানোর দরকার নাই। এরপরে যখন ওইটাকে কাজ করাবেন, ধরেন আমরা গত দিনের ওইটা যদি দেখি, গত দিনে কোনটা করছিলাম? এই যে গতদিনে এটা করছিলাম, এখন এইগুলো যদি না নিতাম, এই ইন্ডিকেটরসের এই ক্লাস যদি না নিতাম, ধরুন এই ক্লাস নিলাম না, তাহলে বড় জোর কি হতো? এই যে এইখানে এই যে 1 2 3, কারণ কি, ওই যে ওএল ইউজ করা, ওএল ইউজ করলে 1 2 3 এরকম আকারে আসে। এখন এইগুলোকে আপনি স্টাইল করে যা ইচ্ছা বানানো সম্ভব না? আমি যদি এখানে এরকম ইউজ করি, লিস্ট স্টাইল নান, এটা নাই। এইবার যদি ওইগুলোতে ধরে ধরে সিএসএস করি, যে এলআই উইথ 10 পিক্সেল, হাইট 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, ডিসপ্লে, ইনলাইন, লক, বর্ডার রেডিয়াস 50%, এইভাবে যদি করতাম, ধরেন বর্ডার, তাহলে কি যা ইচ্ছা স্টাইল করা যেত না নাকি? যেত? আচ্ছা, তাহলে এই যদি ধরে বসিয়ে দেয়, আমি তো কোনো করি নাই, তেমন কিছু করি নাই সিএসএস এর মধ্যে, এটা যদি বসিয়ে এখানে, তো আপনি আপনার মতো একটা ক্লাস নিলেন, যা ইচ্ছা নিলেন, ধরেন আমি একটা ক্লাস নিলাম এবিসি, তাহলে এবিসি, এখন কিন্তু এই হয়ে গেছে, এই স্টাইল হয়ে গেছে। এই সিএসএস ফাইলটা হয়তো লিংক করি নাই, এই যে হয়ে গেছে, তাই না? এখন এইগুলোকে যদি কাজে লাগাতে হয়, তাহলে এখন কাজে লাগানো যাবে না? যাবে। এটা কিন্তু কাজ করছে এই অ্যারো থেকে। আচ্ছা, অ্যারোটা একটু বন্ধ করে দিই।
এখন আমি যদি এই তিনটাকে কাজে লাগাতে চাই তাহলে কি করা যায়? আমরা জানি যে এই ডাটা টার্গেট আর ডাটা স্লাইড টু, এই দুইটা হচ্ছে আমার ওই স্লাইডকে স্লাইড করবে, আর কিছু না। তাহলে আমার ডাটা টার্গেট কি হবে? ডাটা টার্গেট দিয়ে বুঝিয়ে দিতে হবে আমি কাকে ধরতে চাই। তাহলে ডাটা টার্গেট কোথায় হবে? প্রত্যেকটা এলআই এর মধ্যে। তাহলে আমার যদি ডাটা টার্গেট দিয়ে আমি বলি কাকে, ওই আইডিটাকে, আমরা যে আইডিটা নিয়েছিলাম এই আইডিটাকে ধরতে হবে, এইটুকু হচ্ছে কাজ। তখন হচ্ছে আমার স্লাইডারটাকে চিনিয়ে দেওয়া হলো কাজ করার জন্য। এখন কোনটাকে ক্লিক করলে কে স্লাইড হবে সেটা কি দিয়ে বলতে হবে? এই যে ডাটা স্লাইড টু। তো তাহলে ডাটা স্লাইড টু বলেছিলাম কি, প্রথমটা বোঝানোর জন্য 0, দ্বিতীয়টা বোঝানোর জন্য কি 1। তাহলে এই তো কাজ। 0 0 দিয়ে প্রথমটা অ্যাপ্লাই হবে, 1 দিয়ে দ্বিতীয়টা অ্যাপ্লাই হবে, 2 দিয়ে তৃতীয়টা অ্যাপ্লাই হবে। এখন যদি রিলোড দিই, দেখছেন ক্লিক করলে এই যে প্রথমটায় ক্লিক করলে প্রথমটা আসতেছে, দ্বিতীয়টায় ক্লিক করলে দ্বিতীয় আসতেছে। এখন ধরেন এইটা আমি মানে অ্যাক্টিভ কোনটা আছে বোঝা যাচ্ছে না, যেটাই ক্লিক করছি এরকম হচ্ছে। এখন আমি এইটার কালারটা চেঞ্জ করে দিতে চাই অ্যাক্টিভের সময়, মানে যেটার ওপর সিলেক্ট হবে। তাহলে কিভাবে করা যেতে পারে? আমরা এর মধ্যে একটা ক্লাস ইউজ করতে পারি অ্যাক্টিভ। এখন যদি আমি রিলোড দিই তাহলে একই জিনিসই কিন্তু হচ্ছে। এখন যদি ইনস্পেক্ট করেন তাহলে কি দেখবেন? যে আমি যেটার উপর ক্লিক করছি এই ক্যারোজেল ইন্ডিকেটরস ধরে ওই অ্যাক্টিভটাকে কন্ট্রোল করা। এখন যদি ক্যারোজেল ইন্ডিকেটরসটা এখানে বসিয়ে দেই ক্লাসের মধ্যে, বসে একটু সিএসএসটা একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, বসিয়ে দিয়ে ধরেন এখন ওই ক্যারোজেল ইন্ডিকেটরসটার পাওয়ারটা আমি বন্ধ করে দিতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমি পজিশন স্ট্যাটিক করে দিলাম। তাহলে ওই আমার জায়গায় মানে ওই ওদের কিছু সিএস এখানে পাচ্ছে। এখন যদি ধরেন আমি এখান থেকে একটু বন্ধ করে দিচ্ছি ওইটা ক্যারোজেল ইন্ডিকেটরস, একটু যদি সিএসএস না করেন তাহলে তো হবে না, তাই না? কি ব্যাপার, স্লো করছে কেন বুঝলাম না কিছু। তাহলে এখন কিন্তু ঠিকই কাজ করছে। এবার যদি ইনস্পেক্ট করা হয় তাহলে দেখব কি ক্যারোজেল ইন্ডিকেটরটা কেন বসালাম? এই অ্যাক্টিভ ক্লাসটা যেন ঠিকমতো কাজ করে এর জন্য। যে যখন ক্লিক করছি তখন যেটাই ক্লিক করছি তার মধ্যে যে অ্যাক্টিভ ক্লাসটা ঢুকে যাচ্ছে, যেটাই ক্লিক করছি তার মধ্যে যে অ্যাক্টিভ ক্লাস চলে যাচ্ছে। এখন যদি আমি এই অ্যাক্টিভ ধরে সিএসএসটা চেঞ্জ করে দিই, যে এলআই এর মধ্যে অ্যাক্টিভ থাকবে সেই অ্যাক্টিভটার ব্যাকগ্রাউন্ড রেড না, সেই অ্যাক্টিভটার ব্যাকগ্রাউন্ড অন্য কিছু হবে। ধরেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্লু, আর ধরেন বর্ডার হয়ে যাবে ব্ল্যাক বা ইয়েলো। এবার দেখেন তো কি হয়, যখন রিলোড দিচ্ছি ওই যে অ্যাক্টিভটা ওই যে ব্লু ইয়েলো আছে। আচ্ছা উল্টা দেই, এটা দেই ইয়েলো আর এটা দেই ব্লু, দেখতে একটু সুবিধা হবে। যে অ্যাক্টিভটা ব্লু ইয়েলো আছে, যেটাই ক্লিক করছি সেটা ব্লু ইয়েলো হয়ে যাচ্ছে। ব্যাপারগুলো খুব সাধারণ। এখন আমি এইটাকে ধরে যেখানেই আমি বসাই, সব সিরিজ তো আমিই করলাম নাকি, যেখানেই বসাই সেখানেই এই কাজ করবে না? এখন যদি এই সেম জিনিস আমি আরো এক জায়গায় নিই, ধরে আমি নিচেও বসিয়ে দিলাম এইখানে, তাহলে এই যে নিচেও আসছে, এইখানে ক্লিক করলেও কাজ করে, এখানে ক্লিক করলেও কাজ করে। ঠিক আছে? তো যদিও এরকম দুই জায়গা তো বসাবেন না, তাও জাস্ট একটু বোঝানোর জন্য এই আর কি। স্যার বুঝছি স্যার।
আচ্ছা, এভাবে সিএসএস করে করে অনেক কিছুই করা যায়। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। কি হলো আর কি? জি জি। আজকে একটু ইজি হয়েছে বেশি। মানে বিষয়টা হচ্ছে, আমি আমি তো এই কপি পেস্ট করেই যদি দেখাতাম বুটস্ট্র্যাপ, তাহলে দিন শেষ হয়ে যেত, তাই না? এখানে তো হুম। তাহলে দেখানোর কিছু থাকতো না, যে আপনারা এটা বসাবেন, এই এই আইডি ক্লাসগুলো যেন ঠিক মতো থাকে, ব্যাস শেষ। তো মনে হয় 2 দিন লাগতো বুটস্ট্র্যাপ শেষ করতে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে ভেঙে ভেঙে দেখানোর উদ্দেশ্যই তো ওইটা, যে আমি গতদিন বারবার করে বলছিলাম যে এই জিনিসটা এই কাজ করে, এই জিনিসটা এই কাজ করে, তাহলে আপনি এটা যখন নেবেন এই কাজ হবে। তাহলে মেইন হচ্ছে আপনার ওদের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেইগুলো ঠিকঠাক বসানো, তাহলেই কাজ করবে। আর বাকি কিছু কিছু ক্লাস না থাকলে দেখা যায় যে এই যে অ্যাক্টিভ ক্লাস এগুলো ধরে ধরে যে কোয়েরি করা, তো আপনারা তো বুঝছেন, তো শিখাইছিলাম। এই জন্য হচ্ছে এই ক্লাসগুলো না থাকলে অনেক সময় এইগুলো পায় না এই, তাই ছাড়া কিন্তু আর কাজ হতে কোনো জায়গায় কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি যে আমাদের এই স্লাইডারে দেখেন এই যে স্লাইড হচ্ছে খুব স্লোলি, তাই না? খেয়াল করছেন? তো এই স্লাইড কিন্তু কন্ট্রোল করা যায় যে ফাস্ট হবে নাকি স্লো হবে নাকি কেমন কি হবে, বুঝতে পারছেন? সো এই কাজটা করা হয় একটা অ্যাট্রিবিউট দিয়ে, যে অ্যাট্রিবিউটটার নাম ডাটা ইন্টারভাল। কি নাম? ডাটা ইন্টারভাল। হ্যাঁ, এখানে দেখেন বেশ কিছু অপশন দেওয়া আছে, যদিও এগুলো আপনারা বললে কেমনভাবে কি নেবেন। ডাটা ইন্টারভাল দিয়ে আমাদের এই বুটস্ট্র্যাপের এই ইটাকে আমরা স্লাইডিংটাকে কন্ট্রোল করতে পারি, যে ফাস্ট হবে নাকি স্লো হবে নাকি স্মুথ হবে, কেমন কি হবে। হ্যাঁ, সো ডাটা ইন্টারভাল, ধরেন কথার কথা, আমি যদি আমাদের স্লাইডারের মধ্যে, এটা হচ্ছে আমাদের স্লাইডার, এখানে যদি বসাই ডাটা ইন্টারভাল, এখানে ধর আমি দিলাম 100। এবার যদি আমাদের এটা দেখি, দেখেন কত ফাস্ট স্লাইড হচ্ছে, মানে চোখও দেওয়া যাচ্ছে না। এটা কি দিয়ে হলো বলেন তো? একটা অ্যাট্রিবিউট দিয়ে, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ইন্টারভাল দিয়ে। ডাটা ইন্টারভাল। তাহলে তার কি বুঝলেন? এইটা দিয়ে কিন্তু আপনারা স্পিড কন্ট্রোল করতে পারেন। কারণ আপনার ওইখানে একটা স্লো আছে, আপনার একটা ফাস্ট দরকার, এটা হচ্ছে মিলি সেকেন্ড। হ্যাঁ, তাহলে 3000 মিলি সেকেন্ড দিয়ে, তার মানে 3 সেকেন্ড পর পর স্লাইড হবে। 3 সেকেন্ড পর স্লাইড, তাহলে এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এটা কন্ট্রোল করা যায়। ক্লিয়ার? আচ্ছা, আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন আমরা যখন মাউস হোভার করি, মানে মাউস ধরি, তখন ওইটা যেন হয়ে যায়, স্টপ হয়ে যায়। তাহলে ডাটা ডাটা পুশ, এইটা দিয়ে আমরা ওইটা করতে পারি যে হোভারের সময় বন্ধ থাকবে নাকি চলবে। তারপরে আরও কিছু কিছু অপশন আছে, যেমন এইটা দেখেন কোনটা যেন আছে যে ফেড হয়ে আসে, খেয়াল করছেন? এই যে স্লাইড না, স্লাইড হচ্ছে না, ফেড হচ্ছে, মানে এরকম দৌড় দিচ্ছে না, ফেড হয়ে আসছে। হ্যাঁ, এইটার জন্য একটা ক্লাস আছে ক্যারোজেল ফেড, আসলে ইংলিশে উচ্চারণটা হয় ফেড, ক্যারোজেল ফেড। ক্যারোজেল ফেড এই ক্লাস যদি নেন, তাহলে তখন হচ্ছে আপনার হবে না, ওই মানে স্লাইড হবে না, ফেড হবে। দেখেন কেমন হয়, আমি যখন ক্লিক করতে যাচ্ছেন ফেড হয়ে যাচ্ছে, তখন স্লাইডিং হচ্ছে না। সো এরকম কিছু কিছু অ্যাট্রিবিউট চেঞ্জ করে আমাদের স্লাইডটাকে আমরা আরো গর্জিয়াস করতে পারি। So, এটা হচ্ছে বিষয়। হুবারের একটিভিটি তো বাসায় দেখা যায়। জি জি। ওভার হুবার করলে যে স্লাইড হবে না। ওভার করলে স্লাইড হবে, তাই? So, ওই একই হবে না রকম হবে। ডাটা পুশ, ডাটা পজ, যে হোভার, এটা দিলে হোভার হলে স্লাইড হওয়ার কথা না।
দেখেন এখন স্লাইড বন্ধ হয়ে গেছে, দেখছেন? জি জি জি। যখন স্লাইডের উপর মাউসটা রাখছি স্লাইড হচ্ছে না। এখন যদি আমি মাউসটা সরিয়ে নিয়ে যাই, দেখেন স্লাইড হচ্ছে, জি দেখছেন? জি। আবার মাউস ধরলে দেখবেন স্লাইড বন্ধ হয়ে গেছে। স্লাইড হচ্ছে না। যত সময় মাউস থাকবে তত সময় স্লাইড অফ। বুঝছেন? আচ্ছা, তাহলে এই কাজটা এই আমরা এই দিয়ে করতে পারি। এই অপশনগুলো ব্যবহার করে করে এই প্রতিটা অপশনের কি কাজ এখানে কিন্তু লেখা আছে। আর লিখতে হয় কিভাবে বুঝলেন তো? ডাটা কমন, ঠিক আছে? ডাটা হাইপেন এটা কমন। রাইট হচ্ছে ক্যারোজেল হওয়ার জন্য, এই ডাটা রাইট লিখতে হবে ক্যারোজেল তৈরি করার জন্য। স্পিড কন্ট্রোলের জন্য ডাটা ইন্টারভাল, আর পজ করার জন্য ডাটা পজ। আরো আরো বেশ কিছু অপশন আছে, প্রয়োজন হলে দেখতে পারেন। এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে কোনটার কি কাজ, আর আমি তো বলেই দিলাম। বুঝছেন? তাহলে ডাটার পরে এই কথাটা লিখতে হবে, ডাটা হাইপেন এইটা, ডাটা হাইপেন এইটা, ডাটা হাইপেন এইটা। ওকে। আচ্ছা, তাহলে ক্যারোজেলের আমরা মনে হয় অনেক কিছুই শিখলাম, তাই না? এই জিনিসগুলো কিন্তু যে কিউরি দিয়েও করা যায়। হ্যাঁ, যে আমি এই যে যে অপশনটার কাজ করলাম না, এটা আমি এইখানে না লিখে, অ্যাট্রিবিউট আকারে না লিখে যে কোয়েরির মধ্যেও লিখতে পারতাম এইখানে। তাহলে যদি যে কোয়েরি দিয়ে সেম কাজ করতে হয় তাহলে কিভাবে লিখতে হবে, এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে। তাহলে যে কোয়েরি দিয়ে লিখতে হলে এইভাবে লিখতে হবে। এই এইখানে কি হবে বলেন তো? ওই আপনার ওই ক্যারোজেল, আপনার এখানে যে ক্লাসটা আছে এই ক্লাসের নাম, এই ক্লাস। এখানে যদি অন্য কোনো ক্লাস থাকে সেই ক্লাস ধরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে সেই ক্লাস ধরে এই যে একটু আগে যা করলাম ডাটা ইন্টারভাল দিয়েছিলাম, এবার এগুলো হচ্ছে যে কোয়েরিতে এভাবে লিখতে হয়। এটাকে বলা হয় হচ্ছে অপশন, এটা হচ্ছে তার ভ্যালু। বুঝছেন? সো এইভাবে লিখতে হয়। যদি আরও একটা ভ্যালু লিখতে হয় তাহলে এখানে কমা দিয়ে কি লিখছিলাম, পজ, তাই না? তাহলে লিখতে পারি কোলন খবর, এইভাবে লিখতে হয় কমা দিয়ে দিয়ে, যদি কেউ যে কোয়েরি দিয়ে লিখতে চান। যে কিছু আর বাকি রাখলাম না এখানে। প্রতিটা জিনিস আলাদা আলাদাভাবে চেঞ্জ করা যায়। যে আমরা ধরেন এখানে নেক্সট প্রিভিয়াস, আপনাদের মনে হয় একটু মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা আমি জানি না। এখানে নেক্সট প্রিভিয়াস বাটন ছিল আমাদের, এই যে নেক্সট বুঝতেছি। প্রিভিয়াস। এই নেক্সট প্রিভিয়াসের এই ক্লাসের নামও কিন্তু চেঞ্জ করে ফেলা যায়, ঠিক আছে? চেঞ্জ করে ফেলে ওইটা কন্ট্রোল করা যায় যে কোয়েরি দিয়ে। আমি কোন ক্লাসের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি এখান থেকে এগুলো লিখে লিখে যে কোয়েরি দিয়ে করা যায়। বুঝছেন? তো আপনারা তো যে কোয়েরিটা অত ইউজ টু না, আপনারা এই জিনিসগুলো এই অ্যাট্রিবিউট দিয়েই করতে পারবেন। বুঝছেন? ওকে, তাহলে আমি কি নেক্সট নেক্সট অপশনে যেতে পারি? স্যার যাওয়া যায়। ওকে, এরপরে আছে ক্লপস। কারো কোশ্চেন থাকলে বলবেন। আচ্ছা, ক্লপস কি জিনিস? ক্লপসটা খুব দারুণ একটা কাজের জিনিস। এই যে আমরা শিখছিলাম না, যে কোয়েরি কোড করে যে ক্লিক করলে এরকম বের হয় আবার চলে যায়। সো এটাকে বলা হয় ক্লপস। একবার বের হচ্ছে, একবার ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এই ক্লপসের কাজটা খুব সুন্দরভাবে বুটস্ট্র্যাপের কয়েকটা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করে করে ফেলতে পারবেন। কিভাবে? যাকে ক্লস মানে যাকে ক্লিক করলে হবে সেরকম একটা জায়গা লাগবে, তাই তো? আর যে বের হয়ে আসবে তার জন্য একটা কিছু জায়গা লাগবে নাকি? এই তো। তাহলে আমরা যদি সেরকম কিছু করতে চাই, চলেন আমরা একটা প্রজেক্ট ফাইল নেই। আমার কম্পিউটারটা আজকে স্লো করছে কেন আমি বুঝলাম না তো।
আচ্ছা তাহলে প্রিভিয়াস সব কিছু ডিলিট করে দেই। ওকে, তাহলে আমরা ব্ল্যাঙ্ক জায়গায় চলে আসছি। তাহলে আমরা একটা বাটন বানাই প্রথমে। দেখছেন আমি কিন্তু করার সময় আপনাদের ওইখান থেকে কপি করে না দেখানোরই চেষ্টা করি, যেন বুঝতে পারেন। তারপরে যদি প্র্যাকটিসটা না করেন তাহলে দুঃখজনক। ধরুন ক্লিক মি। এখন আমরা যদি বাটনটা বানাতে চাই, তাহলে আমাদের একটা বাটন হয়ে গেল, তাই না? এই যে চলে আসছে। এখন এইখানে ক্লিক করে আমরা ক্লবস বানাবো। তো চলেন বিষয়টা আমরা কন্টেইনারের মধ্যে করি। এখানে ক্লিক করলে বের হয়ে আসবে। এখন কাকে আমরা বের করব, মানে কাকে দেখবো এরকম ক্লিক করে, সেরকম একটা কিছু লাগবে, তাই না? তাহলে আমরা যে কোনো একটা কিছু নিতেই পারি, ধরেন একটা প্যারাগ্রাফও নিতে পারি বা কিছু নিতে পারি। তা আমরা একটা স্টাইলিস্ট কিছু নেই, আমরা জানি যে কার্ডের মধ্যে একটা স্টাইল করা থাকে। তাহলে একটা কার্ড ক্লাস নিয়ে আমরা একটা লরেম নিলাম, দেখি তো কেমন দেখায়। তাহলে এই যে এটা চলে আসছে, তাই না? আচ্ছা, এবার এটার উপর ক্লাস ইউজ করব, আর এর মধ্যে আরেকটা ক্লাস নিই, তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। কার্ড বডি। আপনারা সবাই কার্ড শিখছেন, আশা করি এটা বুঝছেন যে কেন নিলাম। তাহলে কার্ড নিয়ে একটু স্টাইলিশ দেখতে হয়েছে। এখন ক্লিক করলে ওই কাজটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে? এখানে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই টোটাল যার উপরে আমরা এই ক্লবসটা অ্যাপ্লাই করব, কার উপরে? এই এই কার্ডটার উপরে। সেইটাকে আমাদের একটা ক্লাস দিয়ে ঘিরে দিতে হবে, যে ক্লাসের নাম হবে ক্লবস। তাহলে সেই ক্লাস দিয়ে আমরা এটাকে ঘিরে দিই। চলেন, এটা ক্লবস ক্লাস দিয়ে এটাকে ঘিরে দিলাম। আচ্ছা, এখন আপনারা এতদিনে আশা করি এইটা বুঝেছেন যে আমাদের যে কোনো কিছুকে আমাদের ইন্ডিকেট করার জন্য বুটস্ট্র্যাপে তার একটা আইডি লাগে। একটু একটু আগেই আমরা দেখলাম, তাই না? এই যে আমরা যে স্লাইড দেখছিলাম যে এইটাকে আমাদের ধরার জন্য একটা আইডি দরকার হয়েছিল, সেই আইডি দিয়ে আমরা এখানে চিনিয়ে দিয়েছিলাম, তাই না? তাহলে এইটাকে ক্লবস ইউজ করার জন্য তাহলে এইটাকেও একটা আইডি দিয়ে আমাদের চিহ্নিত করে দিতে হবে। তাহলে ধরেন আমরা একটা আইডি দেই, এনিথিং আইডি, যা ইচ্ছা। তাহলে আমাদের এইটাকে আমাদের করা হলো, মানে ধরা বা করার কাজ হলো। এখন দেখেন এটা কিন্তু হাইড হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এখন হচ্ছে আমরা এই ক্লবস ইউজ করার কারণে ওটাকে হাইড করে দিয়েছি। এখন এইটাকে ক্লিক করে ওটা শো হবে। কিভাবে? ডাটা টগল এই অ্যাট্রিবিউটটা দরকার হবে ক্লবসের মধ্যে, মানে যাকে ক্লিক করলে ক্লবস হবে। তাহলে আমাদের এই অ্যাঙ্করের মধ্যে ডাটা টগল ক্লবস এই অ্যাট্রিবিউটটা নিতে হবে। আর কি দরকার হবে? এই যে যে মাত্র যে আমরা আইডিটা নিলাম এই অংশের জন্য, এই যে আইডিটা, এই আইডিটাকে এখন এইখানে চিনাই দিতে হবে। আমরা এটা সবাই বুঝি। তাহলে কিভাবে চিনাই দিব? ওই যে আমাদের এই স্টেপের মধ্যে আমরা আইডিটা চিনিয়ে দিলেই হয়ে গেল, তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে এই স্টেপের মধ্যে আমাদের এই যে আইডিটা আমরা জানি কি হ্যাশ দিয়ে নিতে হয়, এই যে এনিথিং আইডিটা দিয়ে দিলাম। চলেন তো এবার দেখি তো কি হয়েছে। রিলোড দিলাম, ক্লিক করছি, দেখেন চলে আসছে, ক্লাবস হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার আমার মনির স্যারের কাছে প্রশ্ন। স্যার, এটা কি আপনি বুঝছেন? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, বুঝছেন। এখন আমাকে আপনি বলেন তো যে যদি আমরা এইখানে অ্যাঙ্কর ট্যাগ না নিয়ে অন্য কোনো কিছু নিতাম, ধরেন কি নিতাম, একটা বাটনই ধরেন নিলাম, তখন তো আর আমরা তো জানি যে অ্যাঙ্কর ট্যাগ ছাড়া এরকম এই স্টেপ বাটনের মধ্যে নেওয়া যায় না, তাই না? আমরা জানি না নাকি? সেটা জানি। জানি। তাহলে এখন তাহলে ধরেন এই স্টেপ নাই, তাহলে আপনি এখন এখানে কিভাবে এই আইডিটাকে ধরবেন? বুঝেন নাই? ধরেন এই স্টেপ তো এখন আর নিতে পারছি না। অ্যাঙ্কর ট্যাগ ছিল, নিতে পারছিলাম, কিন্তু এখন তো অ্যাঙ্কর ট্যাগ নাই। তাহলে তো আর এই স্টেপ নিতে পারবো না। তাহলে তো ভ্যালিডেশনে ইরর দেখাবে। কি করা যায়? তাহলে বাটনের ভিতরে এই স্টেপটা পাবো কিভাবে তাহলে? সেটাই তো প্রশ্ন। আচ্ছা, কে বলতে পারবেন? স্যার ডাটা টার্গেট ওইটা ভেরি ভেরি গুড, ডাটা টার্গেট। দেখছেন
একটু আমাদের চোখ কান খোলা রাখতে হবে, তাই না? এই যে আমরা যে বুটস্ট্র্যাপের মধ্যে এই একটু আগে আমরা যে ইউএলএলআই ওএলএলআই যে করলাম, এই যে এখানে তো আমাদের এই স্টেপ ছিল না, তাই না? তা আমরা কি আইডিটাকে ধরছিলাম না? অবশ্যই ধরছিলাম। কি দিয়ে? ডাটা টার্গেট দিয়ে। জাস্ট এইটুকু জিনিস অনেকবার কিন্তু আমরা করেছি, এটা একটু মনে রাখতে হয়। হ্যাঁ, যে বুটস্ট্র্যাপে আপনি যেখানে হচ্ছে এই স্টেপ আছে সেখানে সরাসরি আপনি এই স্টেপের মধ্যে দিতে পারেন, আর এই স্টেপ না থাকলে নো প্রবলেম, ডাটা টার্গেট দিয়ে একই কাজটা করে ফেলতে পারবেন। এই হচ্ছে কাজ। হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে মানে গেল। আপনার বুটস্ট্র্যাপে এই স্টেপ আর ডাটা টার্গেট একই রকম অ্যাট্রিবিউট। না, একই রকম অ্যাট্রিবিউট না, এই স্টেপ তো আলাদা জিনিস। আর যেটার মধ্যে এই স্টেপ নাই সেখানে যদি আইডিটা নেওয়াই লাগে আপনার বুটস্ট্র্যাপে, তখন নিবেন কিভাবে? তার জন্য ওরা একটা অ্যাট্রিবিউট বানিয়ে দিয়েছে যে ডাটা টার্গেট নিয়ে আপনি ওই আইডিটাকে ধরতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবার ক্লিক করলে দেখেন সেম কাজই হচ্ছে, সব কিছুই আগের মতো, কিন্তু কি করলাম? এই স্টেপ না নিয়ে ডাটা টার্গেট নিলাম। আশা করি বিষয়টা অনেক জায়গায় কাজে লাগবে, বিভিন্ন জায়গায় দেখবেন এই ডাটা টার্গেটের ব্যবহার। তাহলে ক্লপসটা বুঝছেন? এখন এই ক্লপসটা কিন্তু ভালোভাবে একটু মাথায় রাখতে হবে। ক্লপস নিয়ে কিন্তু আমরা বড় একটা জিনিস বানাবো। হ্যাঁ, এখানে দেখেন এটা কিন্তু দুইটা বাটনের মধ্যে একই দিয়ে দেওয়া, এটা তো সবাই বুঝছেন মনে হয় নাকি? জাস্ট দুইটা বাটন বানানো, আর কিছু না। বুঝছি। দুইটা বাটনের মধ্যে একই জিনিস দেওয়া। তা আমরা যদি এখানে দিতাম যে এটা হচ্ছে আমাদের সবার বাটন, বেশ শেষ। তাহলে এখানে ক্লিক করলেও হয়, এখানে ক্লিক করলেও হয়, দুইটা বাটনে একই কাজ বসিয়ে দেওয়া, আর কিছু না। আচ্ছা, মাল্টিপল টার্গেট। দেখেন এখানে এখানে ক্লিক করলে এটা বের হচ্ছে, এখানে ক্লিক করলে এটা বের হচ্ছে, এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। তো এটা কিন্তু কিছু না, ওই কি করা যে আমরা একটু আগে এখানে কি করছিলাম, ক্লাস ইউজ করছিলাম শুধু ক্লপস, আর এখানে ওই ক্লাসের মধ্যে জাস্ট মাল্টি ক্লপস ইউজ করা, আর কিচ্ছু না। আর বাকি সব একই রকম। ডাটা টগল ক্লপস, আইডিটাকে চিনিয়ে দেওয়া। বুঝেন নাই সবাই? এখানে মনে হয় না আবার এইটুক দেখানোর জন্য আবার টাইম ওয়েস্ট করা লাগবে। স্যার বুঝছি। আচ্ছা, কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এই অ্যাকর্ডিয়ানটা দেখানো। সবাই একটু ভালোভাবে বুঝেন, এটা কিন্তু অনেক কাজে লাগে। বিভিন্ন জায়গায় দেখবেন এফএকিউ, তারপরে মাল্টিপল কোশ্চেনের অ্যান্সারে এরকম জিনিসগুলো থাকে, তাই না? দেখতেও স্টাইলিশ লাগে আর বেশ কাজেরও জিনিস। এগুলো কিন্তু সিএসএস করে আপনি আপনার ইচ্ছা মতো স্টাইল করতে পারেন। এখানে ধরেন একটা অ্যারো নিলেন, এখানে একটা প্লাস বাটন নিলেন, এগুলো কিন্তু নিয়ে নিয়ে সুন্দর সুন্দর কাজ করা যায়। এখানে যা দেখছেন তাই শুধু যদি মানে কপি পেস্ট করে বসানোর উপরে থাকেন, তাহলে কিন্তু নিজের কাস্টম কাজগুলো শেখা হলো না। এখানে ধরেন শুধু একটা টেক্সট নেওয়া, আপনারা চেষ্টা করেন এখানে একটা প্লাস বাটন নেওয়ার, তাহলে কিন্তু এখানে প্লাস বাটন নিলেন, তাহলে নর্মালি প্লাস একটা বাটন থাকলো, যখন ক্লিক করা হলো তখন মাইনাস হয়ে যাবে। সেটা কিভাবে? এগুলো কিন্তু সিএসএস দিয়ে করা যায়, তাই না? এর মধ্যে যে ক্লাসগুলো অ্যাড হয়, ক্লাসগুলো রিমুভ হয়, সেই ক্লাসগুলো যদি একটু বুঝে বুঝে করতে পারেন, তাহলে এই কাজগুলো কিন্তু সুন্দর সুন্দর জিনিস করা যায় এগুলো দিয়ে। এখন কথা হচ্ছে অ্যাকর্ডিয়ানটা কিভাবে হচ্ছে। অ্যাকর্ডিয়ানটা জাস্ট আমরা একটু আগে যা করলাম তাই, শুধু এখানে কি হয়েছে বলেন তো? এখানে আমরা যেটা বানিয়েছিলাম একটা বাটনের মধ্যে একটা এলিমেন্টকে বের করছিলাম আর আবার প্রবেশ করছিলাম। এখানেও তাই। এখানে প্রত্যেকটা ধরেন এইটা একটা বাটন কল্পনা করেন, আর এটা হচ্ছে আপনার এলিমেন্ট, তাহলে এই বাটনের সাথে এই এলিমেন্টটা, তাহলে এইভাবে অনেকগুলো এলিমেন্ট পর 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 ক্লপস করা, আর সব এলিমেন্টকে একটা জিনিস দিয়ে ঘিরে তারপরে ওইটাকে বুঝিয়ে দেওয়া, এটাকে বলা হয় অ্যাকর্ডিয়ান। তার মানে একটা বের হবে আর একটা ক্লোজ হয়ে যাবে। কিভাবে করবেন এটা? তাহলে সেই আগে একটু এই মাত্র যা করলাম ওইটা একটু মাথায় রাখেন, সেই জিনিসটা দিয়ে এটা করতে পারবো। তাহলে প্রথমে আমাদের যেটা দরকার যে এরকম একটা স্টাইল বানানো, এরকম স্টাইলের একটা কিছু বানানো। তা এরকম স্টাইলের জিনিস আমরা অলরেডি বানানো শিখেছি, মনে আছে? কিসে শিখছিলাম? এই যে কার্ডের মধ্যে, এই যে কার্ডের মধ্যে মনে আছে না, কার্ডের মধ্যে এরকম সুন্দর সুন্দর স্টাইল বানানো শিখছিলাম। যদিও আপনারা সিএসএস দিয়ে যা ইচ্ছা করতে পারবেন, সেটা কোনো সমস্যা না,
দেখেন আমাদের এই যে কার্ডের মধ্যে এই ধরনের ডিজাইন আমাদের কিন্তু অলরেডি আমরা শিখেছি। সো এইগুলো যদি এই ক্লাসগুলো ইউজ করতে পারেন তাহলে এই ক্লাসগুলো ইউজ করতে পারলে তাহলে এরকম স্টাইল কিন্তু এমনি হয়ে গেল। তাহলে কি শিখছিলাম, এই যে কার্ডের মধ্যে কার্ড হেডার, কার্ড বডি, এটা দিয়ে এরকম স্টাইল বানানো যায়। তাহলে আমরা এই যদি একটা কপি নিয়ে বসিয়ে দিই, সবাই বুঝতেছেন? ওইখান থেকে কপি পেস্ট করলাম না, বাইরে থেকে একটা কার্ড, দেখতে পারবো, বুঝতেছি। হ্যাঁ কার্ড এনে আপনাদের ডিজাইনটা দেখালাম। দেখেন কত সুন্দরভাবে, কত ইজিলি একটা কাজকে ইউটিলাইজ করা যায়। এই জাস্ট একটা কার্ডের স্টাইল বানালাম। এখন এরপরে আমরা অ্যাপ্লাই করার ট্রাই করব। এই যে আমাদের একটা স্টাইল হয়ে গেল, এই টাইপের স্টাইল। এখন এখানে আমরা কি কি করতে পারি, যে আমাদের টোটাল এলিমেন্টটাকে আমরা একটা বাটন আকারে নিতে পারি, যে ক্লিকেবল করা, বাটন না নিলেও সমস্যা না, তারপরে নিলে একটু স্টাইল করা হলো, এই আর কিছু না। তাহলে ওই স্টাইলটার জন্য আমাদের এইটা হচ্ছে আমাদের সেই বাটনটা। তাহলে আমাদের এই যে টেক্সটটা, এটাকে আমরা বাটনে কনভার্ট করে ফেলি, একটা বাটন বানিয়ে ফেলি। তাহলে যদি আমরা একটা বাটন বানাই, তাহলে দেখেন একটা স্টাইল পাবো আমরা, তাই না? যে একটা স্টাইল হয়েছে। আচ্ছা, এখন কি করব, ওই বাটনের সাথে আমরা জানি যে একটু আগে আমরা করলাম, এই যে এখানে যেটা করলাম, এইটার সাথে আমাদের এইটাকে কাজ করাতে হবে। তাহলে এটার সাথে এটাকে কিভাবে কাজ করাবো, এই যে একটু আগে শিখলাম, তাই না? যে আমাদের যেটার সাথে কাজ করাবো সেটাকে কি দিয়ে ঘিরে দিতে হয়, ক্লপস ক্লাস দিয়ে, তাই না? ক্লপস ক্লাস দিয়ে। তাহলে আমরা এইটাকে সেই ক্লাস দেখে দেবো, এটার সাথে মিলান, এই যে একটু আগে দেখালাম, এই যে ক্লপস ক্লাস দিয়ে ঘিরে দিতে হয়, ওটার একটা আইডি থাকতে হয়, তাই না? সালমান স্যার বুঝতেছেন? আমি এইখান থেকে হ্যাঁ, আমি এখান থেকে সরাসরি না নিয়ে আপনাদের এইটার সাথে মিল করায় দেখাচ্ছি, কারণ এটা দেখে অনেকের কাছে একটু হিজিবিজি লাগতে পারে, যে কোথায় কি আছে না আছে, এভাবে কপি পেস্ট করে না দেখায় আমি ওইটার সাথে মিল করায় আপনাদের বুঝাই দিচ্ছি যে এই ক্লাস দিয়ে আমরা করছিলাম, তাই না? তাহলে এই ক্লাসটা নিয়ে আমরা যদি বসিয়ে দিই, তাহলে এটাকে ঘিরে দিতে হবে, তাই না? এই যে ক্লপস ক্লাস দিয়ে ঘিরে দিয়েছি। তারপরে কি করছিলাম, একটা আইডি নিয়েছিলাম এর মধ্যে, তাই না? তাহলে এর মধ্যে ধরেন আমাদের একটা আইডি নেই, ধরেন আমি নিলাম ফার্স্ট। তাহলে তারপরে কি করছিলাম, যে ওই আইডিটা ডাটা টার্গেট দিয়ে চিনিয়ে দিছিলাম, তাই না? নাকি মনে আছে? তাহলে এখানে কিন্তু তাই করা, হ্যাঁ, এই যে আইডি নেওয়া, ওই সেই ক্লাসটা নেওয়া, আর ডাটা টার্গেট দিয়ে এই যে ওই আইডিটাকে চিনিয়ে দেওয়া, দেখছেন? তাহলে চলেন আমরা তাই করি। এই যা করলাম, এই যে ডাটা টার্গেট এখানে বসিয়ে দিই, কার মধ্যে বলেন, বাটনের মধ্যে, তাই না? ডাটা টার্গেট কি দিব, ওই আমরা যে আইডিটা নিলাম, তাহলে হ্যাশ দিয়ে আইডিটা, তাহলে এই আইডিটা কার, এর, তাহলে একে চিনিয়ে দিলাম ডাটা টার্গেট দিয়ে। এরপরে কি করতে হবে, আমাদের ক্লপস হওয়ার জন্য আমরা একটু আগে করেছি এই যে ডাটা টগল, এই অ্যাট্রিবিউটটা থাকতে হয়, তাহলে এই অ্যাট্রিবিউটটা বসিয়ে দিতে হবে। তাহলে এইবার যদি আমরা রিলোড দিই, দেখি তো কি হয়। হ্যাঁ, দেখেন ক্লপস হওয়ার কাজ কিন্তু হচ্ছে, দেখছেন? ক্লপস হওয়ার কাজ হচ্ছে, বুঝেছি সবাই, তাই না? এখন টার্গেট হচ্ছে যে এইরকম মাল্টিপল বানিয়ে সেইটাকে এইভাবে কাজে লাগানো, তাই তো? তাহলে এখন আপনি যদি মাল্টিপল ওরকম আপনাকে কাজে লাগাতে হয়, তাহলে কি করণীয়? তাহলে আমাদের অবশ্যই এইরকম কার্ড কয়েকটা থাকতে হবে, নাকি? প্রত্যেকটা তো আলাদা আলাদা, নাকি? আমাদের যদি এরকম যে কয়টা লাগে সে কয়টা এরকম থাকতে হবে না? এটা তো কমন ব্যাপার। তাহলে আমরা এরকম কয়েকটা কার্ড নেই, তাহলে এই কার্ডটা আমরা এখানে একটা নেই, কমেন্ট করি। তাহলে আমরা যদি এই কার্ডটাকেই রিপিট করে দিই, ধরুন আর একটা নিলাম,
এখন চিন্তা করেন আমরা যখন কার্ডটা রিপিট করলাম একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কার্ডের মধ্যে কিন্তু একটা আইডি ছিল, এই কার্ডের মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা আইডি আছে, তাই না? তা আমরা কিন্তু জি। এখানে সবাই জানি আইডি কখনোই একই Double আইডি নেওয়া যাবে না একই এইচটিএমএল এর মধ্যে, নাকি? তাহলে আমাদের শুধু জি। কাজটা কি আইডিটা চেঞ্জ করে দেওয়া, বুঝেন নাই? জি স্যার। তাহলে আমরা যদি এরকম 3-4টা নেই, ধরেন ধরেন আপাতত 3টাই নিলাম, পরে বাড়াই দিব, সমস্যা নেই। তাহলে আইডি গুলো চেঞ্জ করে দিলাম। এবার যদি রিলোড দিই তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু কাজ করছে, মানে ক্লবস হওয়ার কাজ করছে, কিন্তু অ্যাকর্ডিয়ন হয়নি, তাই না? যে জি, জি। একটা ক্লিক করলে আর একটা বন্ধ হয়ে যাওয়া। এইবার হচ্ছে সবগুলিকে অ্যাকর্ডিং দিয়ে ঘিরে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকটা অ্যাকর্ডিয়ন দিয়ে ঘিরে দিতে হবে, আর একটু মানে কাজও করতে হবে, হ্যাঁ, কারণ এতগুলো বিষয় মিক্স হয়ে তো ব্যাপারটা কাজ করাতে হবে, তাই না? আচ্ছা, তাহলে সেটা কিভাবে কি চলেন একটু বুঝি। বিষয় হচ্ছে যে আমাদের এই যে যে কার্ড, প্রত্যেকটা কার্ডের মধ্যে এই প্রত্যেকটা কার্ডকে এই অ্যাকর্ডিয়ান ক্লাসটা দিয়ে ঘেরা থাকতে হবে, জি। বুঝছেন? প্রত্যেকটা কার্ডকে অ্যাকর্ডিয়ান ক্লাস দিয়ে ঘেরা থাকতে ঘিরে হবে। রাখতে তাহলে আমরা এই যে মানে কার্ড, আমি কিন্তু এখানে কার্ড বলতে কার্ড না, আপনি যা ইচ্ছা বানাতে পারেন এখানে, জি। আপনি সিএসএস করে আপনি আপনার মতো যা ইচ্ছা স্টাইল করতেই পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি এখানে কার্ড নিয়েছি তাই কার্ড কার্ড বলতেছি, আপনারা ভেবেন না যে কার্ড নিতে হবে। এখানে ম্যান্ডেটরি কি বলেন তো? এই যে ডাটা টার্গেট আর ডাটা টগল, জি, জি। ক্লবস, আইডি, এইগুলো কিন্তু ম্যান্ডেটরি, আর সব কিন্তু জাস্ট স্টাইল করার জন্য নিয়েছি, আর কিচ্ছু না। মনে থাকবে তো? জি, 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 আচ্ছা, ওইগুলো তাহলে আমার ইচ্ছা দিই। হ্যাঁ, তাহলে আমাদের টোটাল জিনিসটা একটা ক্লাসের মধ্যে ঘেরা থাকবে, যেটার নাম হবে কি? অ্যাকর্ডিং। অ্যাকর্ডিয়ান। কমেন্ট করি, ক্লাস হবে অ্যাকর্ডিয়ান। অ্যাকর্ডিয়ান। আচ্ছা, ক্লাসটা অতটা ম্যান্ডেটরি না, তারপরেও কিছু কিছু কাজের জন্য আছে। মূলত এই এই যে যে আমাদের মানে যে অ্যাকর্ডিয়ানটাই যে আমি নিলাম, এই যে টোটালটা কার্ডগুলো দিয়ে ঘিরে একটা অ্যাকর্ডিয়ান নিলাম, এই অ্যাকর্ডিয়ানের এইখানে মানে প্যারেন্টে একটা আইডি থাকতে হবে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো আইডি নেম যা ইচ্ছা হতে পারে, আপনাদের বাবাকে বলছি বুটস্ট্র্যাপে কোনো আইডি ফিক্স করে দেওয়া না যে এই আইডিটাই আপনার নিতে হবে, আপনি যা ইচ্ছা নিতে পারেন। ধরেন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এরকম নাম দিলাম, অ্যাকর্ডিয়ন, আমাদের অ্যাকর্ডিয়ন দিলাম, এই এরকম একটা আইডি থাকতে হবে, এটা হচ্ছে কথা। এইবার এই আইডিটা আমাদের প্রত্যেকটা ওই যে যাকে আমরা কোলাপস করছি, যাকে আমরা কি করছি, কোলাপস করছি, সেই মানে সেই জায়গাটায় চিনিয়ে দিতে হবে ওই আইডিটাকে, আর কিচ্ছু না। এই যে প্রত্যেকটা ক্লপসের মধ্যে, তাহলে ক্লপসের মধ্যে আমরা কিভাবে বোঝাবো আইডিটাকে? আমাদের ক্লপস কোনটা? এই যে এইটা, তাই না? তাহলে এইখানে আমাদের চিনিয়ে দিতে হবে, এইটুকু হচ্ছে কাজ। তাহলে আমাদের এই ক্লবস গুলো আমরা সব একবারে মার্ক করি, এই যে এই তিনটা, তাই না? এখানে আমাদের জি। কিভাবে চিনাবো? ডাটা Data target। প্যারেন্ট, একটা প্যারেন্ট। ডাটা প্যারেন্ট, এই প্যারেন্টকে, প্যারেন্টের আইডি, মানে এই অ্যাকর্ডিয়নে কাজ করার জন্য এই অ্যাট্রিবিউটটাই ফিক্সড, বুঝছেন? তাহলে এই ডাটা প্যারেন্টটাকে চিনিয়ে দিতে হবে, ব্যাস। তাহলে আমরা এই আইডিটাকে এখানে চিনিয়ে দিয়েছি। এবার যদি একটু রিলোড দিই, দিয়ে যদি ক্লিক করি, তাহলে দেখেন একটা ক্লোজ হচ্ছে আর একটা হাইড হয়ে যাচ্ছে, মানে ওপেন হচ্ছে আর একটা ক্লোজ হয়ে যাচ্ছে। বুঝেন নাই কে কে বলেন তো? বুঝছি স্যার। দেখেন এই পুরা পুরা একটা হিজিবিজি বিষয়, এর মধ্যে কিছু না নিয়ে জাস্ট একেবারে ভেঙে ভেঙে দিয়ে দেখিয়ে দিলাম। এরপরও যদি ইউজ না করেন বাসায় তাহলে কিন্তু দুঃখজনক। শুধু একটা জিনিস বাকি, কি বাকি বলেন তো? কেউ বলতে পারবেন? বলতে পারবেন? চেঞ্জ করা নাকি স্যার? হ্যাঁ, কালার চেঞ্জ করা? বুঝিনি। মানে ব্যাকগ্রাউন্ড কালার টালার চেঞ্জ করা বাকি নেই? না না, ব্যাকগ্রাউন্ড কালার ওইগুলো তো চেঞ্জ করবেনই, আপনারা হচ্ছে সিএসএস এ বস হয়ে গেছেন, এখন যদি আমার ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দেখাতে হয় তাহলে তো আর হলো না।
যেটা বাকি সেটা হচ্ছে এই যে বুটস্ট্র্যাপে ডিফল্ট ভাবে একটা ওপেন হয়ে থাকে, দেখছেন এই যে অ্যাকর্ডিয়ান, কিন্তু আমাদের এইটাই কোনোটা ওপেন হয়ে নাই, সবকটাই ক্লপস হয়ে আছে। যখন রিলোড দিচ্ছি তখন সবগুলোই বন্ধ হয়ে আছে। তা আমরা ধরেন একটা আইটেমকে ওপেন করে রাখতে চাই, মানে শো করে রাখতে চাই, যখন ক্লিক হবে তখন হচ্ছে বন্ধ হবে, বুঝেন নাই? এই কাজটা বাকি। তাহলে এই কাজটা কিভাবে করবেন? অনেক কঠিন একটা কিছু হবে, তাই না বলেন? অ্যাক্টিভ দিলে তো হয়ে যায়। হ্যাঁ যদি অ্যাক্টিভ ক্লাস ইয়াতে স্যার, করতে পারে অ্যাক্টিভ ক্লাস না, এখানে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে শো। কি নাম? তো শো। তাহলে এই শো ক্লাসটা যদি আমরা যেটা ওপেন করে রাখতেছি সের মধ্যে তার মধ্যে বসিয়ে দিই, দিয়ে যদি রিলোড দিই, তাহলে দেখেন ওইটা শো হয়ে আছে। এইবার যদি ক্লিক করি তাহলে ওইটা বন্ধ হচ্ছে। বুঝেন নাই? জি বুঝছি। তাহলে এই হচ্ছে কাজ। এখন বাকিটা এখানে যখন আমরা ক্লিক করছি তখন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমের মধ্যে এই যে ক্লাস অ্যাড হচ্ছে। আমরা যদি এই ফার্স্ট আইটেমে ক্লিক করি তাহলে দেখেন এই যে ফার্স্ট আইটেমের মধ্যে এই যে ক্লপস একটা ক্লাস অ্যাড হয়েছে, দেখছেন? খেয়াল করছেন? আবার যদি এই আইটেমে ক্লিক করি তাহলে দেখেন এর মধ্যে যে একটা ক্লাস অ্যাড হয়েছে। এই যে ক্লাস, দেখছেন? তাহলে এই ক্লাস ধরে কিন্তু এখানে প্লাস মাইনাস আফটার বিফোর দিয়ে আইকনও অ্যাড করা যায়। আমাদের এই পুরো জিনিসের এইখানেও ক্লিক করলে ধরেন আমরা কাজ করাতে চাই, কিন্তু ক্লিক করলে কাজ হচ্ছে শুধু এইখানে। তাহলে এখানে আমরা আমাদের বাটনের ডিজাইনটা চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে? আমরা কিন্তু বাটনকে ব্লক করে দিতে পারি। এটা তো ইনলাইন এলিমেন্ট, তাই না? বাটনগুলো জি, আমরা ডিসপ্লে ডি ব্লক নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে। বিটিএন ব্লক। ব্লক এলিমেন্ট হয়ে যাবে এটা। তাহলে এবার যেখানেই ক্লিক করলেও কাজ হবে। আর এটা হচ্ছে টেক্সট লাইন লেফট সেন্টার করা, সেন্টারে চলে আসছে, এটা ধরে লেফট করে দিলে হয়ে যাবে। মানে কোন জায়গা থেকে আসছে দেখে ওইটারে লেফট করে দিলে হয়ে যাবে। সো এখন ডিজাইন তো করাই যাবে, তাই না? মূল কাজ হচ্ছে কি এগুলো ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারা। আচ্ছা মনির স্যার, রাজীব, বুঝছেন কিভাবে কি করতে হবে? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, আর ইয়ের কি অবস্থা? ওই নাম যেন কি, সৌরভ কি আছেন? সৌরভ, সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি আছেন? ডান হাতি বোলার আর বা হাতি ব্যাটসম্যান। নাই? সৌরভ স্যার আমার প্রিয় খেলোয়াড় ছিল। ও, সৌরভ হারাই গেছে। আচ্ছা, আর যেন কি ছিল? ওই কামরুল, কামরুলের কি অবস্থা? কামরুজ্জামান? স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি। বুঝছেন না? তাহলে জি। আপনাদের একটা কাজ দেখাই, এটা আপনারা করবেন আগামী দিন। এই যে বুটস্ট্র্যাপ যখন ইউজ করতেন তখন এইগুলো নিয়েই হয়তো কপি করে বসাই দিতেন, দিয়ে সারা দিন এর পিছনে ঘুরঘুর করতেন, কোন জায়গায় কি দিলে হচ্ছে না, একবার হচ্ছে আর একবার হচ্ছে না। সো তারপরে ওইটা ধরে ধরে আবার সিএসএস করে করে কত কি করতেন। এই কষ্টগুলো আর করতে হবে না যদি একটু ভালোভাবে নিতে পারেন ব্যাপারগুলো। স্যার হ্যাঁ, এই যে এইটা বানাবেন, হ্যাঁ এরকম বানাবেন। এই যে প্লাস আইকন মাইনাস আইকন কিভাবে বানাবেন আপনারা জানেন, যে ক্লাস ধরে ধরে এখানে প্লাস আফটার বিফোর দিয়ে যখন এর মধ্যে ক্লাস প্রবেশ করবে তার সে তখন ধরেন ক্লাস যখন নাই তখন ডিফল্ট ভাবে প্লাস, যখন ওই ক্লাসটা আসবে আফটার বিফোর দিয়ে তখন দিয়ে দেবেন হচ্ছে মাইনাস। কি করা যাবে না এরকম আইকন টাইকন দিয়ে? যাবে কামরুল? স্যার এটা কি এটা হোভার ইউজ করবে স্যার? আপনার প্লাস যখন মাইনাস আবার হবে, হোভার পাইলেন কোথায়? না স্যার প্লাস যখন মাইনাস হবে, যখন খুলবে যখন। আফটার বিফোর কি ভুলে গেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ইউজ করবো। যখন
জি স্যার, ট্রাই করবো অবশ্যই স্যার, চেষ্টা যখন করবো। আমাদের ডিফল্ট ভাবে এই ইসের মধ্যে এর মধ্যে কোনো ক্লাস থাকে না, এই যে আমরা যে বাটনটা নিয়েছি যে ক্লাসের মধ্যে কোনো ক্লাস নাই, মানে হ্যাঁ যখন ক্লিক করছি যখন ক্লপস হচ্ছে তখন এর মধ্যে একটা ক্লাস প্রবেশ করতেছে, এই যে ক্লপসড। তাহলে এই ক্লাসটা ধরে জি, যদি আমি কোনো সিএসএস করি তখন ওই সিএসএসটা কখন অ্যাপ্লাই হবে বলেন তো? তাহলে আমি যখন একটা ক্লপস হবে তখন। বুঝে বলেন, মানে মাথায় যা আসে তাই বলে দিয়েন না। আচ্ছা যখন কোলাপসড অবস্থায় থাকবে তখনই এই সিএসএসটা অ্যাপ্লাই হবে। আমি যদি ক্লিক করি এখন এই যে ব্যাকগ্রাউন্ড নাই, কেন নাই? কারণ এখন ওই ক্লাসটা এখান থেকে যে কোয়েরি রিমুভ করে দিয়েছে, এখন আর এখানে ওই ক্লাসটা নাই। তাহলে আমরা যদি ডিফল্ট ভাবে এরকম একটা সিএসএস করতে পারি, ডিফল্ট ভাবে সবসময় প্লাস বাটন আমরা বসিয়ে রাখবো এই ক্লাসটা ধরে, আফটার বিফোর দিয়েও করা যেতে পারে। এই ক্লপসড ক্লাসটা ধরে আমরা ধরেন আফটার বিফোর দিয়ে নর্মালি বসিয়ে রাখলাম প্লাস আইকন আফটার বিফোর দিয়ে, যখন ক্লিক করছি তখন আমি বসিয়ে রাখলাম মাইনাস আইকন যখন ক্লাসটা নাই ডিফল্ট ভাবে। তাহলে কি তাই হয়ে যাবে না? তাও বুঝেন জি। নাই? আফটার বিফোর করছিলাম না না ওই স্যার, বুঝতে সিএসএস এর পেরেছি। যে ইয়ে শিখিয়েছিলাম, মনে আছে তা? জি স্যার, করছি করছি। জি জি, মনে আছে স্যার। রাজীব বুঝছেন? স্যার বুঝছি, কিন্তু ওইটা তো হুবারের ক্ষেত্রে কেমন জানে, আর এইখানে কেমন তো জানি? ই আপনারা করলে হচ্ছে হবে, আপনারা হচ্ছে click করতে হবে। আপনারা বাসায় প্র্যাকটিস করেন না। আপনারা কি করেন, এখান থেকে বুটস্ট্র্যাপে সব দিয়ে দেওয়া আছে, কপি করেন আর পেস্ট করেন। তাহলে কি হবে বলেন? এইসব প্রজেক্ট যে সময় আসবে তখন কিভাবে করবেন? এগুলো তো এই জিনিসগুলো তো সবই করা যায়, শুধু একটু বুদ্ধি খাটিয়ে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয়, তাই না? এখন যদি সেই জিনিসগুলোর কাজে না লাগান তাহলে কিভাবে হবে বলেন? এই যে সিএসএস এর মধ্যে কোথায় যেন দেখিয়েছিলাম আফটার বিফোর এর ব্যবহার, এই যে এখানে এখানে এই যে আফটার বিফোর কিভাবে ব্যবহার করা যায় এখানে আমরা দেখছিলাম না? তাহলে আমি যদি কোনো একটা ক্লাস এরকম ধরি, কোনো একটা ক্লাস ধরে আফটার বিফোর দিয়ে কোনো একটা কিছু চেঞ্জ করি, তাহলে কি করা যাবে না? যখন ক্লাসটা আছে তখন একরকম, যখন নাই আর একরকম, এটা করা যায় না? কথা বলে না, কি বলতাম? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের অ্যাকর্ডিয়ানটা আশা করি বুঝেছেন। এটা একটু প্র্যাকটিস করেন, আর এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা প্র্যাকটিস করবেন, এই যে এটা বানাবেন। আর ওই স্লাইডার বানাবেন কয়েক রকম, ভিন্ন ভিন্ন রকম স্টাইলে বানানোর চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, সামনে যে গেলাম তাহলে দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে পরে, এখানে ওই ধরনের কিছু যে কুয়েরি দিয়ে আরো কিছু কাজ টাজ করা যায়। হ্যাঁ, তা আপনারা তো এইটাই মনে হচ্ছে আপনারা হাঁপিয়ে গেছেন, আর ওদিকে গেলাম না। আচ্ছা, ড্রপ ডাউন শিখছিলাম না আমরা, ওই কোথায় জানো বাটনের মধ্যে কোথায়, সেই জিনিসটাই জি স্যার, এখানে। পাঠানোর হ্যাঁ, জায়গায়। ওই সেটাই জি। এখানে, আর কিছু না। ড্রপ ডাউন ক্লাস থাকবে সবকিছু ঘিরে, আর বাটনের স্টাইল বাটনের মতোই হবে। আচ্ছা, সালমান স্যার মাউথ আনমিউট করলে একটা নয়েজ আসে, এটা কেন হয়? উম, কি যেন বাটন না? আচ্ছা, তাহলে আমরা টোটালটাকে কি দিয়ে ঘিরে দিব? ড্রপ ডাউন। ড্রপ ডাউন হবে।
আচ্ছা, আর ড্রপ ডাউনের যে আইটেমগুলো আমরা কি দিয়ে নিব? আমরা যা ইচ্ছা দিয়ে নিতে পারি। ড্রপ ডাউন মেনু। আর প্রতিটা আইটেম কি দিয়ে হবে? ড্রপ ডাউন আইটেম। এখানে যেহেতু এলআই নিচ্ছি না, তাহলে ডিভ নেই। ড্রপ ডাউন আইটেম। আচ্ছা, এবার যদি রিলোড দিই, হ্যাঁ আমাদের ড্রপ ডাউন চলে আসছে, কিন্তু আইটেম আসে নাই, কারণ ওইটা ড্রপ ডাউন মেনু ওইটাকে হাইড করে দিয়েছে। এবার এটাকে আমাদের কাজ করাতে হবে কিভাবে? কিছু না, জাস্ট ড্রপ ডাউন টগল এই ক্লাসটা নিতে হবে। এটা তো মনে হয় উপরেও দেখিয়েছি, ড্রপ ডাউন টগল। আর কি করতে হবে? ওই ড্রপ ডাউন এই ডাটা টগল ড্রপ ডাউন, এটা নিতে হবে। যখন ক্লিক করছি, এই যে আইটেম আমাদের চলে আসছে। যেহেতু আইটেমের মধ্যে কিছু নেইনি, এজন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা ধরেন কিছু নেই, হয়ে গেছে ড্রপ ডাউন। এটা তো মনে হয় আমরা উপরে কোথায় দেখছিলাম। তো আপনার বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো ব্যবহার করা লাগতে পারে, জাস্ট একটু শিখে রাখলে ব্যাপারটা ইজি হলো। আচ্ছা, ড্রপ ডাউন লিঙ্ক ওই একই কথা। এখানে হচ্ছে বাটন দিয়ে নেওয়া, আর এখানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নেওয়া, কিছু না। যে অনেকগুলো আলাদা 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 কালার দেখাচ্ছে কেন, মনে আছে না সৌরভ? সৌরভ মনে মনে বলতেছে আসলাম, আর আমার প্রশ্ন করা শুরু করে দিয়েছে, তাই না সৌরভ? না স্যার, কারেন্ট ছিল না স্যার। আপনি তো মোবাইলে কানেক্ট হয়েছিলেন, তাই বলেন না? তারপরও কারেন্ট লাগে কেন? হুম, কারেন্ট না স্যার, ওয়াইফাইতে ছিলাম স্যার। কারেন্ট চলে গেছে, সাথে সাথে ওয়াইফাই চলে গেছে। আপনাদের এখানে ওয়াইফাইও আছে? স্যার আছে, বিশাল কিন্তু ব্যাপার। কারেন্টের সাথে তো নেওয়া স্যার, সেই জন্য কারেন্ট হ্যাঁ, স্যার, সেই জন্য কারেন্ট চলে গেছিল, এখন কারেন্ট আসলো, আচ্ছা আসার পর ক্লাস শুরু করতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই ড্রপ ডাউনের ছোট বড় করা, এগুলো কিন্তু আপনারা সবাই জানেন। আমি এই ড্রপ ডাউন নিয়ে তো মনে হয় বাটনের মধ্যেই আলোচনা গিয়েছে। ড্রপ ডাউন যদি উপরের দিকে চাই, মানে ড্রপ ডাউন তো না, ড্রপ আপ, তখন হচ্ছে এখানে ড্রপ ডাউন না লিখে ড্রপ আপ লিখে দিলেই হয়ে যাবে। তাহলে ডাউন না হয়ে আপ হবে, এখন উপরের দিকে হবে। ড্রপ আপ, ড্রপ রাইট, তার মানে রাইট দিক থেকে আসবে। তাহলে এখানে কি লিখবো? ডাউন না লিখে রাইট। তাহলে ড্রপ রাইট হয়ে যাবে। এই যে ক্লিক করলে রাইট দিক থেকে ওপেন হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। ঠিক একইভাবে ড্রপ লেফট, লেফট লিখে দিলে ড্রপ লেফট হবে। মেনু আইটেম ওই একই কথা, যা করলাম মাত্র। কোনোটার মধ্যে যদি অ্যাক্টিভ ক্লাস দিয়ে দেন, তাহলে এরকম অ্যাক্টিভের স্টাইল দেখাবে। রাইট অ্যালাইনমেন্ট হবে, এটা আমাদের এটা আছে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আমরা যদি ড্রপ ডাউন দিই, তাহলে লেফট অ্যালাইনমেন্টে আছে সব এলিমেন্টগুলো। এই যে লেফট অ্যালাইনমেন্টে। আপনি যদি রাইট অ্যালাইনমেন্ট চান, তাহলে কি করে দিতে পারেন? এই যে রাইট লিখে দিতে পারেন, এই যে ড্রপ মেনু রাইট। তাহলে এখন অ্যালাইনমেন্টটা এই যে রাইট দিক থেকে হচ্ছে। আচ্ছা, আর কি আছে এখানে দেখানোর মতো? ড্রপ ডাউনে যদি আপনি একটা ফর্ম আনতে চান, এরকম ড্রপ, এখানে ক্লিক করলে একটা ফর্ম বের হয়ে আসবে। ক্লিক করলে একটা ফর্ম বের হয়ে আসবে। তাহলে ব্যাপারটা কিন্তু কিছুই না, ওই একই কথা। টোটাল জিনিসটার মধ্যে একটা ফর্ম ব্যবহার করে দিলেই তো হয়ে গেল নাকি? বুঝছি তো? তা ধরেন আমি একটা ফর্ম যদি কপি করে এখানে বসিয়ে দিই,
আমার এই ড্রপ ডাউন মেনুর মধ্যে আমি যদি এইগুলো না নিয়ে ফর্ম দিতাম তাই হতো না সালমান স্যার? রিলোড দিই, এই যে একটা ফর্ম চলে আসছে। তার মানে আপনি তো ড্রপ ডাউনের মধ্যে যা দিবেন তাই আসবে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, এই হচ্ছে ড্রপ ডাউনের ব্যবহার। আচ্ছা, আমরা কি আর যাবো? এরপরে ফর্ম আছে, ফর্মে খুব মানে অল্প কয়েকটা ক্লাস ব্যবহার করে আমরা দারুণ দারুণ ফর্ম বানাতে পারবো। আমরা কি এখানে কন্টিনিউ করবো না আজকে এই পর্যন্ত থাকবে বলেন? তার আজকে থাক। ওকে, ঠিক আছে, তাহলে প্র্যাকটিসটা আপনারা কিন্তু অবশ্যই আগামী দিন সবাই মিনিমাম 3টা ক্যারোজেল বানাবেন, 2টা মানে অ্যাকর্ডিয়ন বানাবেন, ওই যে লিঙ্কটা দিলাম, আর ড্রপ ডাউন টুকটাক ব্যবহার করবেন, এগুলো দিয়ে করবেন। আর আপনাদের যদি বেশি প্রেশার হয়ে যায় তাহলে আমরা একটা দিন বন্ধ রাখি, তারপরের দিন ক্লাস। জি স্যার, এটা দিন সময় দিলে স্যার ভালো হয় স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসটা তাহলে আমাদের অফ থাক। আমাদের তাহলে শনিবারে আমাদের আজকে হচ্ছে কি বার? তাহলে শনিবারে আমরা ক্লাস নিব, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আপনারা এই কয়দিনে এই বিষয়গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, তা না হলে এইগুলো তো সব আছে, আপনারা তো বুঝতেই পারছেন যে বুটস্ট্র্যাপ এগুলো সব থেকেই যাবে এরকম। কিন্তু যদি আপনি আপনার মতো কাজে লাগাতে না পারেন এগুলো দিয়ে, তাহলে কিন্তু কোনো লাভ হলো না। সো এগুলো একটু কাজে লাগান, হ্যাঁ? প্রত্যেকটা জিনিস নিয়ে। হ্যাঁ বলেন। স্যার সামনের শনিবারে ক্লাস? হ্যাঁ হ্যাঁ, মানে একদিন এক ক্লাস আমাদের অফ থাক, আপনারা একটু প্র্যাকটিসটা করেন। আপনারা তো এই কদিন খালি দেখে যাচ্ছেন, প্র্যাকটিস করেন না তো। প্র্যাকটিস না করে তো কোনো লাভ নাই। স্যার কেউ কিছু বলবেন? সালমান স্যার, আপনি বোধহয় কিছু বলতেছেন কিন্তু আপনার কোনো খালি শব্দ শোনা যাচ্ছে, কিন্তু আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না। আপনি বোধহয় কিছু বলার চেষ্টা করছেন, আপনি কি আবার কেটে দিয়ে জয়েন করবেন? আপনার কথা বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। শব্দটা আসে এখনো জন্য তো ক্লাস না শুনতো। আপনার শব্দ শোনা যাচ্ছে, আপনার ভয়েস শোনা যাচ্ছে না।